বদরের ঐতিহাসিক প্রেক্ষাপটে সততা আর টিকে থাকার এক চূড়ান্ত পরীক্ষার ঘটনা আজ আমরা বিশ্লেষণ করব। টিকে থাকার লড়াই আর দেয়া কথার সংঘাত। বদর যুদ্ধের ঠিক আগের এক অসাধারণ ঘটনায় লুকিয়ে আছে এই চরম সংকট। মদিনা তখন আসন্ন এক বিশাল সংঘাতের মুখোমুখি, চারদিকে শুধুই মরিয়া আর জোর প্রস্তুতির দৃশ্যপট। একদিকে কুরাইশদের সুসজ্জিত বিশাল বাহিনী, অন্যদিকে প্রায় অস্ত্রহীন মুসলিমরা। ক্ষমতার এই ভয়ঙ্কর ভারসাম্যহীনতা সত্যিই অভাবনীয়। এই তীব্র প্রতিকূলতায় প্রতিটি যোদ্ধাই ভীষণ মূল্যবান। মদিনায় আসা যে কোনো নতুন সৈন্যই তখন যেন প্রাণভমরা। ঠিক এই সময়েই সাহাবী হুজাইফা অসীম বিপদের ঝুঁকি নিয়ে এক ভয়ঙ্কর মরুযাত্রা পাড়ি দিচ্ছিলেন। নিরাপদে মদিনায় পৌঁছে ক্লান্ত হুজাইফা যুদ্ধের প্রস্তুতি দেখে আনন্দিত হলেন। এরপর বসলেন মহানবীর সামনে। তিনি জানালেন রাতের অন্ধকার মরুভূমিতে শত্রুবাহিনী কিভাবে তার পথ আটকে দিয়েছিল। তবে বাঁচতে গিয়ে হুজাইফা দারুণ এক কৌশল খাটালেন। জোর দিয়ে বললেন তার গন্তব্য শুধুই মদিনা শহর। কিন্তু কুরাইশরা দিল এক আপোষহীন শর্ত। যুদ্ধে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিলেই কেবল মিলবে মুক্তি। শত্রুদের হাত থেকে বাঁচতে এবং মুসলিম বাহিনীতে দ্রুত পৌঁছাতেই তিনি এই শর্ত মেনে নিলেন। এখানেই আসল প্রশ্ন, যখন অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় দায়, তখন কি জোরপূর্বক আদায় করা প্রতিশ্রুতি ধোপে টেকে? হুজাইফার মুক্তির ঘটনা শুনে নবীজি মুহূর্তের জন্য থামলেন, তারপর সরাসরি তার দিকে তাকালেন। প্রতিশ্রুতির ধরনটি ঠিক কেমন ছিল তা পরিষ্কারভাবে বুঝতে নবীজি তাকে সরাসরি একটি প্রশ্ন করলেন। সত্য তো আর এড়ানো যায় না। হুজাইফা অকপটে স্বীকার করলেন যে তিনি সত্যিই শত্রুকে কথা দিয়েছেন। আর তখনই নবীজি দিলেন সেই অটল নির্দেশ, সামরিক প্রয়োজনের চেয়ে সততাই আগে, প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে। এমন চূড়ান্ত সিদ্ধান্ত শোনার সাথে সাথেই হুজাইফার চোখে যেন এক গভীর অন্ধকার নেমে এলো। তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। যে মহৎ উদ্দেশ্যের জন্য তিনি এতদূর ছুটে এসেছেন, তাতেই আর লড়তে পারবেন না। ঘটনাটি প্রমাণ করে ইসলামী নীতিতে নৈতিকতার স্থান কত উঁচুতে। তীব্র সামরিক প্রয়োজনের চেয়েও কথা রাখাটা এখানে মুখ্য। ফলে সংখ্যায় নগণ্য হওয়া সত্ত্বেও মুসলিম বাহিনী অত্যন্ত প্রয়োজনীয় একজন যোদ্ধাকে স্বেচ্ছায় পেছনে ফেলেই বদরের দিকে এগিয়ে গেল। অন্যদিকে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে হুজাইফা যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে সোজা বাড়ির পথ ধরলেন। পুরো ঘটনাটি আসলেই ভাবিয়ে তোলে, আধুনিক সমাজ কি কখনো নিজের অস্তিত্বের চেয়েও একটি প্রতিশ্রুতিকে বেশি মূল্য দেবে?